কুমিল্লার ১৪ গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ২২ ডিসেম্বর রবিবার দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকায় কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হেনস্থার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাসিতা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অন্যদিকে হেনস্থাকারীরাও সবাই একই এলাকার বাসিন্দা। আমি কিন্তু ফোলাফানির যখন আমি গালাগালি করছি, তো পরে ওনাকে ফরাই দেওয়ার পরে আমি গালাগালি করছি, কেন তোমরা ওইটা ধরিয়া, ওইটা যে সময় সেই সময় তোমরা পরে দেখতে অন্য জায়গায় ধরতে, এলাকাতে কেন ধরছো? আর আজকে 16 বছর 17 বছর 18 বছর 20 বছর কত হয়ে গেলে এখন কেন ধরলে? এখন তো দেশের অবস্থা ভালো না, একজনে করবে দোষ 10 জনের উপরে গায়ে চাপাবে। স্থানীয় লোকজনের হাতে ওই বীর মুক্তিযোদ্ধার হেনস্থার 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক একজন মধ্যবয়সী ব্যক্তি সহ আব্দুল হাই কানুকে ধরে আনেন। লাল সোয়েটার ও পাঞ্জাবি পরা কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকায় এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে আর এলাকায় আসবেন না বলেও জানান। পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, 1 গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা। সাথে সাথে মুক্তিযোদ্ধা কানু করজোড়ে ক্ষমা চান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু জানান, তার সাথে যে বর্বর ঘটনা ঘটেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আসামিরা গ্রেফতার না হলে আত্মহত্যা করার হুমকি দেন তিনি। আব্দুল হাইয়ের ছেলে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এই ঘটনার পর তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা সকলেই স্থানীয় জামায়াত ও শিবিরের চিহ্নিত নেতাকর্মী। তবে এ অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাহফুজুর রহমান। গতকাল থেকে আজ পর্যন্ত চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতকে জড়িয়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে জামাতকে জড়িয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কাউকে অপমানজনিত কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো ধরনের সম্পর্ক নেই এবং কেউ আইন হাতে তুলে নেক, জামাত ইসলামী এটাকে সমর্থন করে না। এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সেটাকে তদন্ত করুন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ। আমরা আসলে এটি ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পেরেছি, কেউ আমাদেরকে শুরুতেই জানায়নি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে। পরবর্তীতে আমরা ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা হয়েছে। উনি বর্তমানে ফেনীতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির এই বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি, ওনারা লিখিত এই বিষয়ে মামলার প্রক্রিয়াধীন আছে, এটা সর্বশেষ আপডেট আমাদের কাছে। এদিকে জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিমও তৎপর রয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।